তব কথামৃত তপ্ত জীবনাম কবিভৃতাং কল্মষাপহাম শ্রবণমঙ্গলাং ভুবি গৃণান্তি যে হৃদয়জনা। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার ভক্তবৃন্দ, আজ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ষষ্ঠ পরিচ্ছেদ থেকে আলোচনা করব। আজ সেই পূর্ব পরিচিত দক্ষিণেশ্বরের ঘরে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্তদেরকে সংসারী বদ্ধজীবদের সম্পর্কে উপদেশ দিচ্ছেন আর বলছেন, বদ্ধজীবেরা সংসারের কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে, হাত পা তাদের বাঁধা, আবার মনে করে যে সংসারের ওই কামিনী কাঞ্চনেতেই সুখ হবে আর নির্ভয়ে থাকবে, জানে না যে ওতেই মৃত্যু হবে। বদ্ধজীব যখন মরে তার পরিবার বলে, তুমি তো চললে, আমার জন্য কি করে গেলে? আবার এমনি মায়া যে প্রদীপটাতে বেশি সলতে জ্বললে বদ্ধজীব বলে, তেল পুড়ে যাবে, সলতে কমিয়ে দাও। এদিকে মৃত্যুশয্যায় শুয়ে রয়েছে। বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না। যদি অবসর হয় তাহলে হয় আবোল তাবোল বা ফালতু গল্প করে, নয় মিছে কাজ করে। জিজ্ঞাসা করলে বলে, আমি চুপ থাকতে পারি না, তাই বেড়া বাঁধছি। হয়তো সময় কাটে না, তাই তাস খেলতে আরম্ভ করে। একজন ভক্ত, মহাশয়, এইরূপ সংসারী জীবের কি কোনো উপায় নেই? শ্রী শ্রী রামকৃষ্ণ, অবশ্য উপায় আছে। মাঝে মাঝে সাধু সঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয় আর বিচার করতে হয়। তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও। বিশ্বাস হয়ে গেলেই তো হলো। বিশ্বাসের চেয়ে আর জিনিস নেই। বিশ্বাসের কত জোর তা তো শুনেছ। পুরাণে আছে, রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণব্রহ্ম নারায়ণ, তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো, কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্র পার করে দিল। তার আর সেতুর দরকার হয় নাই। বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোঁটে বেঁধে দিয়েছিল। সে লোকটি সমুদ্রের পারে যাবে। বিভীষণ তাকে বললে, তোমার ভয় নেই, তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও। কিন্তু দেখো, যেই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে। লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল। এমন সময়ে তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের খোঁটে কি বাঁধা আছে একবার দেখি। খুলে দেখে যে কেবল রাম নাম লেখা রয়েছে। তখন সে ভাবলে, এ কি, শুধু রাম নাম একটি লেখা রয়েছে। যেই অবিশ্বাস অমনি ডুবে গেল। যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহা পাপও করে
গো ব্রাহ্মণ স্ত্রী হত্যাও করে, তবুও ভগবানের এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে। সে যদি বলে আর আমি এমন কাজ করব না, তার কিছুতেই আর ভয় হয় না। এই বলিয়া ঠাকুর নরেন্দ্রকে দেখিয়া বলিতেছেন, এই ছেলেটিকে দেখেছ? এখানে একরকম দুরান্ত ছেলে, বাবার কাছে যখন বসে যেমন জুজুটি, আবার চাঁদনিতে যখন খেলে তখন আর এক মূর্তি। এর নিত্যসিদ্ধের থাক, এরা সংসারে কখনো বদ্ধ হয় না, একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায়। এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য, এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না, এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না। বেদে আছে হোমা পাখির কথা, খুব উঁচু আকাশে সে পাখি থাকে, সে আকাশেই ডিম পাড়ে, ডিম পাড়লে ডিমটা পড়তে থাকে, কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে, ডিমটা পড়তে পড়তে ফুটে যায়, তখন ছানাটা পড়তে থাকে, পড়তে পড়তে তার চোখ ফোটে ও ডানা বের হয়, চোখ ফুটলেই দেখতে পাই যে সে পড়ে যাচ্ছে, আর মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে। তখন সে পাখি মার দিকে একেবারে চোঁচা দৌড় দেয়, আরো উঁচুতে উঠে যায়।